আরজি করের ঘটনায় তরুণ চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় শিয়ালদহ আদালতের অর্ডার কপিতে উল্লেখ সন্দীপ ঘোষের ফাঁসি বা মৃত্যুদণ্ড হতে পারে যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা কিন্তু মারাত্মক অভিযোগ, আর এই অভিযোগ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বা ফাঁসি। তবে প্রধান অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায় এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষ, এই দুইজনের যে অপরাধ, আর সেই অপরাধ কিন্তু বিরল থেকে বিরলতম অপরাধ গণ্য হতে পারে। আর যদি গণ্য হয় তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি বা মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা কিন্তু হতে পারে। 25শে সেপ্টেম্বর একটি শিয়ালদা কোর্টে শুনানি হয় এবং শুনানির যে কোর্ট কপি তাতে কিন্তু চমকে দেওয়ার মতো। সন্দীপ ঘোষের জামিন নাকচ করেছেন শিয়ালদা কোর্ট। সন্দীপ ঘোষ যে মামলায় অভিযুক্ত, আর সেই মামলা যদি প্রমাণিত হয় তাহলে সন্দীপ ঘোষের অনিবার্য ফাঁসি হতে পারে। শিয়ালদা কোর্টের ম্যাজিস্ট্রেটের যে লিখিত অর্ডার আছে তাতে কিন্তু উল্লেখ করা হয়েছে সন্দীপ ঘোষের জামিন না দেওয়ার কারণ। সিবিআইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে বলছে অভিযুক্তকে জামিন দিলে সেটা সুবিচার হবে না। তার সাথে আদালত এটাও বিবেচনা করছে সন্দীপ ঘোষ একজন ডাক্তার, আর সন্দীপ ঘোষের সামাজিক গুরুত্বও আছে, কিন্তু সন্দীপ ঘোষকে জামিন দেওয়া যাবে না। সঞ্জয় রায় সে যদি অপরাধী প্রমাণিত হয়, সঞ্জয় রায়ের তো মৃত্যুদণ্ড বা ফাঁসি হবেই, পাশাপাশি সন্দীপ ঘোষেরও মৃত্যুদণ্ড বা ফাঁসি হতে পারে। সন্দীপ ঘোষের নামে কি কি অভিযোগ রয়েছে এবং সন্দীপ ঘোষ কিসে কিসে ফেঁসে যেতে পারে, ভারতীয় ন্যায় সংহিতা ধারা 3-5 এই ধারাতে বলা হয়েছে একই অপরাধে জড়িত দুজন বা তার বেশি। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হচ্ছে যে এটা একজনের কাজ নয়, আর সিবিআই দেখছেন এইভাবেই মামলাটিকে। কিন্তু এরপর বলা হয়েছে অপরাধের উদ্দেশ্য প্রত্যেকের একই, সেই অপরাধের দায় প্রত্যেকের সমান। অর্থাৎ ধর্ষণ এবং খুন সেক্ষেত্রে প্রত্যেকেরই একই শাস্তি হবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে তার প্রথমত হল ধর্ষণে বৃহত্তম ষড়যন্ত্র। অর্থাৎ সন্দীপ ঘোষ ধর্ষণে বৃহত্তম ষড়যন্ত্র করেছে। এরপর দ্বিতীয়ত বলা হয়েছে খুনে বৃহত্তম ষড়যন্ত্র করেছে সন্দীপ ঘোষ। এরপর তৃতীয়ত বলা হয়েছে ধর্ষণ এবং খুন করে প্রমাণ লোপট করেছেন সন্দীপ ঘোষ। এরপর বলা হয়েছে খুন ও ধর্ষণ করে সন্দীপ ঘোষ অপরাধের জায়গা পরিবর্তন করেছে। এরপর অপরাধের জায়গা পরিবর্তন করার পর ময়নাতদন্ত কারচুপি করেছে সন্দীপ ঘোষ। এরপর সাক্ষীকে চাপ দিয়েছিলেন এই সন্দীপ ঘোষ। এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড হচ্ছে সন্দীপ ঘোষ। আর এই সব কিছু প্রমাণিত হলে সন্দীপ ঘোষের ফাঁসি বা মৃত্যুদণ্ড বিশেষজ্ঞরা এমনই মনে করছেন। তাছাড়াও সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আছে তাতেও কিন্তু সন্দীপ ঘোষের জামিন পাওয়া কঠিন। সন্দীপ ঘোষের নিয়ে এত কিছুর অভিযোগ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কেন সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছিলেন? আসলে মুখ্যমন্ত্রী কি সন্দীপ ঘোষের কুকীর্তি জানতেন না, নাকি জেনেও না বুঝার ভান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আর সেটারই উত্তর খুঁজছেন এখন সাধারণ মানুষ।